নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে তোমাদের জন্য আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। আজকেও তোমাদের জন্য ছোট কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট আদৌ ভোটের আগে প্রকাশিত হবে কি হবে না সেটা নিয়ে। ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট নিয়ে আগেও তোমাদেরকে বলেছি যে কিছু কেস হয়ে রয়েছে। তবুও তোমাদের একটা জিনিস অবশ্যই জানা দরকার যে পিআরবির পক্ষ থেকে তারা সম্পূর্ণভাবে তৈরি রেজাল্ট প্রকাশ করার জন্য। কেসের সমাধান হওয়া মাত্রই তারা রেজাল্ট পাবলিশ করবে এবং তোমাদের জয়নিং কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি আরও একবার জানিয়ে রাখি যে তোমরা কিন্তু ভিআর ফর্মের জন্য রেডি থেকো। তোমাদের ভিআর খুব শীঘ্রই হয়ে তোমাদেরকে জয়নিং করিয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে কেস, ডাব্লিউবি কনস্টেবলের যে কেসগুলো হয়ে আছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, হাইটের রিমেজারমেন্টের জন্য, ওবিসি কেসের জন্য, এই কেসগুলো না মিটলে তোমাদের জয়নিং করানো সম্ভব হবে না। রিসেন্টলি তোমাদের জন্য যে কেসের একটা শুনানি রয়েছে 5ই মার্চ, সেই শুনানিটার উপর ডিপেন্ড করছে এবং 17ই মার্চ সেই শুনানিটার উপর ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট কবে দেবে। এই শুনানি দুটো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। সুতরাং তোমরা এদিক ওদিক গুজবে কান দিও না, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো। আজকে রেজাল্ট, কালকে রেজাল্ট, একদিন পর রেজাল্ট, এইসবগুলোতে তোমরা অবশ্যই গুজবে কান দিও না। কারণ তোমরা নিজেরাও এই জিনিসটা ফিল করতে পারছো যে যতক্ষণ না পর্যন্ত এই কেসগুলো শুনানি হবে ডাব্লিউবি পিআরবি রেজাল্ট প্রকাশ করতে পারবে না। এমনিতেও এই জিনিসটা জানিয়েছিল যে ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সিটা যেটা সেটা পাবলিশ করার জন্য, সেটাও একটা ম্যাটার, পাশাপাশি রিমেজারমেন্টটাও একটা ম্যাটার। এই কেসগুলো মিটে গেলেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের জয়নিং খুব শীঘ্রই করে নিয়ে তোমাদেরকে ভোটের ডিউটি পাঠানোর জন্যই হয়তো এরা তৈরি রয়েছে। কিন্তু এখন ম্যাটার হচ্ছে হাইট এবং মেজারমেন্ট রিলেটেড যে 11 জন পিটিশনার ছিল যাদের রিমেজারমেন্টের অর্ডার করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, যেটা আজকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কেসটা আবার গেছে, তার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করছে যে কি হতে চলেছে, আদৌ রিমেজারমেন্টটা হবে কি না। আর পাশাপাশি রিজার্ভেশন রিলেটেড যে প্রবলেমটা সেটাও কিন্তু ডিপেন্ড করছে তোমাদের এই রেজাল্টটা কবে দেবে সেটার ক্ষেত্রে। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ধৈর্য ধরো, তোমরা অবশ্যই ধৈর্য ধরো, কারণ তোমাদের এতটা ধৈর্যের ফল, তোমরা এত দূর এসছো, এখন অবশ্যই তোমরা ধৈর্য হারিও না। তোমাদের এই যে চির অপেক্ষা, এই এক বিশাল অপেক্ষার অবশ্যই অবসান হবে। খুব শীঘ্রই হয়তো রেজাল্ট দেবে, আশা করছি তোমাদের রেজাল্ট দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। কারণ পিআরবির পক্ষ থেকে তারা সম্পূর্ণভাবে তৈরি রেজাল্ট প্রকাশ করার জন্য। কেসের কারণে তারা রেজাল্ট প্রকাশ করতে পারছে না। এই কেস মিটে গেলেই তারা রেজাল্ট প্রকাশ করবে এবং চূড়ান্ত যে সিদ্ধান্তটা, যেটা মনে করা হচ্ছে যে 17 তারিখের মধ্যে মিটে যাবে, সেটা মিটে গেলেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমাদের জয়নিং কিন্তু খুব শীঘ্রই হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই তোমাদের জয়নিং হবে, ভিআর খুব তাড়াতাড়ি হবে। সুতরাং ভিআর ফর্মের দিকে তোমরা লক্ষ্য দাও যে ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, কী করতে হবে, সেটা নিয়ে তোমাদেরকে আমি একটা আলাদা ভিডিও দেবো যে ভিআর ফর্ম কী করে ফিল আপ করবে, ভিআর কীভাবে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সেটাও তোমাদেরকে আবার আমি জানিয়ে দেবো। তোমরা এখন অবশ্যই কোনো রকম গুজবে কান দিও না, আজকের রেজাল্ট কালকের রেজাল্ট এসব দেখো না, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো এবং তোমরা অবশ্যই নিজেদের মধ্যে পজিটিভ ভাবনা তৈরি করো, কোনো রকম নেগেটিভ ভাবনা নিজেদের মধ্যে তৈরি করো না। মনে করো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট দেবে, তোমাদের ভিআর হবে, তোমরা জয়েন করে নেবে, এটাই তোমরা ভেবে এগিয়ে চলো।